আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় ইসলাম জিন্দাবাদ ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দ, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। 61 হিজরির 10ই মুহররম পবিত্র আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড়ই নির্মম এর ইতিহাস, যে ইতিহাস সত্যের পথে জালিমের বিরুদ্ধে লড়াই করার, যে ইতিহাস রক্ত দেওয়ার। এই মর্মান্তিক ঘটনাটি এতই লোমহর্ষক ও হৃদয় বিদারক যে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজও তা ভুলতে পারেনি, পারবেও না। কি ঘটেছিল সেদিন কারবালার প্রান্তরে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর সঙ্গে কি আচরণ করেছিল ইসলামের চিরশত্রু ইয়াজিদ বাহিনী? আসুন সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শুনি। আমিরে মুআবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ সমস্ত রাজ্যের শাসনভার গ্রহণ করে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। ইয়াজিদের শাসনভার গ্রহণের বিষয়ে তৎকালীন সময়ের অধিকাংশ সাহাবা একমত ছিলেন না। অনেকটা অস্ত্রের জোরে সে মুসলমানদের ক্ষমতা দখল করে। ইয়াজিদ মদিনার গভর্নরের মারফত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে বলে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি সচ্চা ইমানদার হয়ে একজন ইসলাম বিরোধী জুলুমবাজ শাসকের আনুগত্য করা কি সম্ভব? স্বাভাবিকভাবে তিনি আনুগত্যে রাজি হলেননি। তখন ইয়াজিদ মদিনার গভর্নরকে নির্দেশ দেয়, বাইয়াত গ্রহণ না করলে ইমাম হুসাইনকে কারাগারে নিক্ষেপ করে শাস্তির ব্যবস্থা করতে হবে। মদিনার গভর্নর তখন ভীষণ বিপদে পড়ে যান। তিনি কিভাবে প্রিয় নবীজির নাতিকে কারাগারে নিক্ষেপ করবেন? তিনি কখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যেতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তখন মক্কায় হিজরত করেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতীক। সেজন্যই তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করেননি। ইতিহাস সাক্ষ্য দেয়, চরিত্রহীন ইয়াজিদ ক্ষমতার জোরে সত্য ন্যায়ের মসনদে চেপে বসেছিল। তখন সমাজ ছেয়ে গিয়েছিল অনাচারের বাষ্পে। তাকওয়া তাহারাত ভুলে গিয়েছিল ইয়াজিদ। সে খোদার বিধানকে তোয়াক্কা না করে লিপ্ত হয়েছিল বেগানা নারী গমনে। অসহায়দের সেবার পরিবর্তে সে খুলেছিল আমোদ প্রমোদের দুয়ার। তার এসব কার্যকলাপের কুফার লোকেরা অসন্তুষ্ট হয়ে ইমাম হুসেন এর কাছে চিঠি পাঠিয়ে জানালো যে তারা মুসলমান জাহানের ইমাম হিসাবে ইয়াজিদকে নয়, বরং হযরত হুসেনকেই চায়। প্রায় 150 মতান্তরে 500 চিঠি পাঠিয়ে ইমাম হুসেনের হাতে খেলাফতের বাইয়াত করতে আগ্রহ প্রকাশ করে তারা। হুসেন প্রকৃত অবস্থায় যাচাইয়ের জন্য চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠান। মুসলিম কুফায় এসে দেখলেন ঘটনা সত্য। এখন এখানকার অধিকাংশ লোকই হযরত হুসাইনকে খলিফা হিসাবে চান এবং ইমাম হুসাইন এর পক্ষে তার হাতে বাইয়াত নিতে থাকেন। তিনি দ্রুত সেই খবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। এদিকে এক মুনাফিকের মাধ্যমে এ খবর ইয়াজিদের কাছে পৌঁছলে সে কুফার গভর্নর নোমান বিন বাশিরকে বরখাস্ত করে তার জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসায় আর বলে দেয়, তুমি বসরার গভর্নর, পাশাপাশি কুফারও গভর্নর, অতএব তুমি মুসলিম বিন আকিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। ইবনে জিয়াদ ছিল ক্ষমতালোভী ও কঠোর প্রকৃতির লোক। সে কুফায় এসেই মুসলিম এর হাতে বায়াত হওয়া অনুসারীদের থেকে নেতৃত্বস্থানীয়দের গ্রেপ্তার করা শুরু করলো। এ অবস্থায় হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে পরামর্শ করে গভর্নর ভবন ঘেরাও করলেন।
সেদিন অবস্থা এমন হয়েছিল যে তিনি ইশারা দিলেই গভর্নর ভবন ধূলিসাৎ হয়ে যেত। অবস্থা বেগতিক দেখে চতুর জিয়াদ ফন্দি করে বন্দীদের বলে যে তোমরা গভর্নর ভবনের ছাদে দাঁড়িয়ে বলো, তারা যদি ঘেরাও প্রত্যাহার না করে তবে তোমাদের জবাই করে হত্যা করা হবে। বন্দীরা প্রাণ বাঁচাতে তাই করল। তাদের কথা শোনার সঙ্গে সঙ্গেই হযরত মুসলিম এর হাতে বাইয়াত হওয়া 40,000 অনুসারী আলোর পথ ছেড়ে দিল। সুযোগ পেয়ে ইবনে জিয়াদ হযরত মুসলিমকে গ্রেফতার করে নির্মমভাবে শহীদ করে ফেলল। শহীদ হওয়ার আগে মুসলিম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে চিঠি লিখলেন, হুসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোকায় পড়ো না, কেননা তারা মিথ্যা বলেছে। আমার সঙ্গেও তারা সত্য বলেনি। আমার দেয়া এই তথ্য মিথ্যা নয়। সেই চিঠি হাতে আসার আগে 8 জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা শুরু করেন। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, এমনকি দুগ্ধপোষ্য শিশু সহ প্রায় 73 থেকে 74 জনের একটি কাফেলা নিয়ে মক্কা শরীফ থেকে কুফার দিকে রওনা হন তিনি। পথে মধ্যে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর শোনেন এবং তার নতুন চিঠি হাতে পান। এরপর ইমাম হোসেন কুফার পথ পরিহার করে সিরিয়ার পথ ধরেন। উদ্দেশ্য ছিল ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করা, কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার পথ রোধ করে। তারা তাকে কোথাও যেতে দিতে অস্বীকার করল, ফলে যুদ্ধ অনিবার্য হয়ে যায়। তিনি যে ভীরু নন, পিছপা হওয়ার নন, তিনি আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিবের রক্ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রক্ষা কবচ। তাই তিনি বীর বিক্রমে সামনে অগ্রসর হলেন। কুফা থেকে 2 মঞ্জিল দূরে কারবালা প্রান্তরে অসত্যের মূলোৎপাটনে সত্যের তলোয়ার ধরলেন। শুরু হলো তুমুল যুদ্ধ। কিন্তু হযরত ইমাম হোসেন এর বাহিনীর লোকজন কম হওয়ায় তারা শহীদ হতে লাগলেন। অপরদিকে শত্রুরা ইমাম হোসেনের পবিত্র বদনে বৃষ্টির মতো তীর বর্ষা নিক্ষেপ করতে থাকে। আঘাতে আঘাতে তিনি রক্তে রঞ্জিত হলেন। একসময় আঘাত সহ্য করতে না পেরে ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। তখন নির্দয় সীমারের নির্দেশে জাহান্নামী সেনা ইবনে আনাস নখি হযরত ইমাম হোসেনের মাথা মোবারক শরীর মোবারক থেকে বিচ্ছিন্ন করে ফেলে। অনুসন্ধানে দেখা গেছে শাহাদতের পর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকে মোট 33টি বর্ষা এবং 34টি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমে চিহ্ন বিদ্যমান ছিল এবং তার পক্ষে প্রায় 71 থেকে 73 জন শাহাদত বরণ করেন। সেদিন হযরত ইমাম হোসেন ইয়াজিদের বশ্যতা মেনে নিলে হয়তো তিনি ও তার পরিবার বেঁচে যেতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই অক্ষুণ্ণ দিনকে পেতাম কি? তিনি মুসলিম উম্মাহকে শিখিয়ে গেছেন অন্যায়ের প্রতিবাদ জীবন দিয়ে হলেও করতে হয়। এছাড়াও অযোগ্য ও অসৎ ব্যক্তির অন্ধ আনুগত্য চলবে না। কিন্তু আফসোসের বিষয় হলো বিশ্ব মুসলিম আজ হযরত ইমাম হুসাইনের শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। আর সেজন্যই পৃথিবীর প্রান্তে প্রান্তে দেখা যাচ্ছে মুসলিমদের হাহাকার আর দীর্ঘ নিঃশ্বাস। কারবালার যুদ্ধে হযরত ইমাম হোসেন ও তার সঙ্গীরা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন। কারবালায় শাহাদতের কয়েকদিন আগে থেকেই তিনি সঙ্গীদের ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে আসছিলেন। মহান আল্লাহর ওপর নির্ভরতা ও তার প্রতিশ্রুত পুরস্কার প্রাপ্তির আশায় তার সঙ্গীরাও এ ব্যাপারে ছিলেন দৃঢ়চিত্ত। এখানে রয়েছে কঠিন বিপদেও ধৈর্য ধারণ, তাওয়াক্কুল ও ইমামের আনুগত্যের শিক্ষা। যুদ্ধের আগের রাতে তিনি সঙ্গীদের লক্ষ্য করে বলেন, যার ইচ্ছা সে চলে যেতে পারে, কারণ তার সঙ্গে থাকার অর্থ হচ্ছে নির্ঘাত মৃত্যু। কিন্তু সঙ্গীরা আনুগত্যের শপথ করে তাকে ত্যাগ করবেন না বলে ঘোষণা দেন। মুসলিম ইবনে উজ্জাহ নামে এক সঙ্গী বলেন, আমাকে যদি একবার হত্যা করে পুনরায় জীবিত করা হয় এবং 70 বার এ প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটানো হয়, তবুও আমি আপনাকে ছেড়ে যাব না।
আমি নিজের জীবন দিয়েও আপনাকে রক্ষা করার চেষ্টা করব, যাতে কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারি, নিজের অস্তিত্ব দিয়ে আমি আপনার বংশধরকে রক্ষা করার চেষ্টা করেছি। কারবালার ময়দানের এসব ঘটনা প্রমাণ করে হযরত হুসাইন ও তার সঙ্গীরা পরিপূর্ণ ঈমান নিয়ে মহান আল্লাহর আরও কাছে পৌঁছাতে সচেষ্ট ছিলেন। সত্য শিবিরকে উপদেশ দান অথবা তাদের বিরুদ্ধে লড়াই করার সময় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা বিন্দুমাত্র মানবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ বিসর্জন দেননি। তার শিবিরে যখন পানি ছিল, তখন তিনি শত্রু সেনাদের তৃষ্ণা মেটাতেও কার্পণ্য করেনি। আবার যুদ্ধের ময়দানে চরম সাহসিকতার সঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ইমাম হুসেনের নমনীয়তা ও দৃঢ়তা প্রমাণ করে তিনি অতি উচ্চ লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত ছিলেন। মানবতার মুক্তি এবং মানবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল হযরত ইমাম হুসেনের উদ্দেশ্য। এই মহান লক্ষ্য অর্জনের প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত শেষ হবে না বলে ইমামের শিক্ষা মানব জাতির পথে হয়ে থাকবে চিরকাল ইনশাআল্লাহ।